পান্ডু চাচা কি বাড়িতে আছেন? কি ডাকো বাপু? এই কাঁঠালের ব্যাপারে কাঁঠাল কিনতে আইছিলাম। কাঁঠাল কিনতে আইছো? হ্যাঁ। দাঁড়াও আসতেছি। চল তো কাঁঠালের ব্যাপারে আইছে। ভালো করে সাথী ধর। তো আপনার বাগানটা কোনে? ও সামনে। তো চলেন দেই কি সব জাত আছে। ভালো করে সাথী ধর। চলো বাপু। চলেন বাপু ও যে বাগান, চলো চলো। চলেন। তা বাবু কাশি কেন ধরেন তো? এ কাঁঠাল টিপে দেয়া লাগবে না? কাঁঠাল তো দেখে মনে হচ্ছে ভালোই কাঁঠাল, তার কি জাত? এসে সে ভ্যারাইটি, সে জাতের নাম শুনলে তুমি মনে করো যে একবারে পাগল হয়ে যাবা। ওরে বাবা, তাহলে তো দেখে মনে হচ্ছে, দেখো সাইজ গুলো দেখো। তাহলে তো দেখে মনে হচ্ছে এদেশে তো অন্য দেশে রপ্তানি হয় না? হ্যাঁ, আমারে কাঁঠাল সেই সিঙ্গাপুর পর্যন্ত চলে যায়। সব দেশের মানুষ ভালো খায়, বিশাল কাঁঠাল। তো বাপু এ জাতের নাম কি? জাতের নাম হলো রুবি নার্মার হাই পিসার। রুবি নার্মার হাই পিসার মানে বাবু এ জাতের তাহলে রহস্য কি? বাপু এই কাঁঠাল মনে করো যে যখন পাহে তখন ওই একবার রুবিনার মা এসে খাইছিল, ওই গাছ কাটা রুবিনার মা খাইছিল। তা রুবিনার মার হচ্ছে পিসার একদমই লো ছিল। আমার এই কাঁঠাল খাওয়ার পরে একবার হাই পিসার হয়ে গেছে, এই জন্য জাতের নাম দিচ্ছে রুবিনার মার হাই পিসার। বাপু তা তুমি কলিয়ে কি কাঁঠাল খেয়ে যদি মানুষের লো প্রেশার হাই হয়ে যায় তাহলে তো মানুষ ওষুধ কিনে খাবেন না, কাঁঠাল কিনেই তো খাবেন সবাই। কলিয়ে কি তুমি? আমার এই কাঁঠালই তো এক রকমের ওষুধ। ওই কাঁঠাল ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে। জায়গায় পিসার নেই, তাকার মনে করো খেয়ে একবারে পিসার হয়ে যাচ্ছে। কলিয়ে কি তুমি? তোমার চলো আরেক জাত দেখা নিয়ে আসি। আসো এদিকে আসো।